তুমি সঠিক নিয়মে তোমার চুলে শ্যাম্পু করছো তো, নাকি শ্যাম্পু করার পর খেয়াল করছো যে চুল ভালোভাবে ক্লিন হচ্ছে না, চুলে ড্যান্ড্রাফের প্রবলেম দেখা দিচ্ছে, হেয়ার ফল হচ্ছে? আমরা সব মেয়েরাই চাই যে আমাদের চুল ঘন, কালো, মজবুত হোক। আর তার জন্য আমরা অনেক কিছু করি, অনেকভাবে আমরা আমাদের হেয়ার কেয়ার করি। এমনকি আমরা হেয়ার কেয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করা সত্ত্বেও আমাদের হেয়ারটা ভালোভাবে ক্লিন হচ্ছে না, হেয়ার ফলের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে তুমি যতই ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো না কেন, তুমি যদি সঠিক নিয়মে শ্যাম্পু না করো, সেক্ষেত্রে তোমার হেয়ারে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। আমরা নিজ অজান্তেই শ্যাম্পু করার ক্ষেত্রে কিছু কিছু মিস্টেক করে থাকি, যে যে কারণে আমাদের হেয়ার ফলের পরিমাণটা অনেকাংশ বেড়ে যায়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্যাম্পু করার সময় কোন কোন টপিক গুলো তোমরা অলওয়েজ অ্যাভয়েড করবে। আসসালামু আলাইকুম, হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাবাসসুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা শ্যাম্পু করার আগে এবং পরে কোন কোন টপিক গুলোকে অ্যাভয়েড করবে। জট সহ শ্যাম্পু করা এখনই অ্যাভয়েড করো। শ্যাম্পু করার আগে ভালোভাবে তুমি তোমার চুলের জট ছাড়িয়ে নিবে, তারপরে শ্যাম্পু করতে যাবে। যদি তুমি শ্যাম্পু করার আগে চুলের জট না ছাড়িয়ে নাও, সেক্ষেত্রে শ্যাম্পু তোমার চুলে ভালোভাবে মিশবে না, এমনকি চুলে যেই ময়লা থাকে সেগুলো ভালোভাবে ক্লিন করতে পারবে না। সেক্ষেত্রে পরবর্তীতে শ্যাম্পু করার পর চুলে জট ছুটাতে গেলে অনেক চুল ছেঁড়ার সম্ভাবনা থাকে। সরাসরি স্কাল্পে শ্যাম্পু ব্যবহার করা এখনই অ্যাভয়েড করো। যদি এই অভ্যাসটা তোমার থাকে যে তুমি সরাসরি স্কাল্পে শ্যাম্পু ব্যবহার করছো, তাহলে শ্যাম্পুতে থাকে স্ট্রং উপাদানগুলো তোমার স্কাল্পে রিয়াকশন করতে পারে, সেই ক্ষেত্রে হেয়ার ফলের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। শ্যাম্পু করার সময় গরম পানি ব্যবহার করা এখনই বন্ধ করে দাও। যদি তুমি গরম পানি ব্যবহার করো, তা সেক্ষেত্রে চুলের গোড়া নরম হয়ে যাবে এবং হেয়ার অনেক ড্যামেজ করে ফেলবে। টপিক 4, শ্যাম্পু করার সময় যদি তুমি শুকনো চুলে শ্যাম্পু ব্যবহার করা শুরু করো, তাহলে এই অবস্থাকে আজকে অ্যাভয়েড করো। কারণ শ্যাম্পু সবসময় ভেজা চুলে ব্যবহার করতে হয়, কখনোই শুকনো চুলে শ্যাম্পু ব্যবহার করবে না। যদি তুমি শুকনো চুলে শ্যাম্পু ব্যবহার করো, তাহলে এটা তোমার চুলের গোড়া পর্যন্ত যেতে পারবে না এবং ফেনাও হবে না। এতে ভালোভাবে তুমি প্রপার হেয়ার ক্লিন করতেও পারবে না। শ্যাম্পু করার সময় কখনোই নখ দিয়ে চুলের স্কাল্প চুলকাবে না। যদি তুমি নখ দিয়ে তোমার স্কাল্পে চুলকাও বা দিয়ে মাসাজ করো, তাহলে তোমার স্কাল্প ড্যামেজ হতে পারে। এমনকি নখের কারণে যদি কোনো অংশ কেটে যায়, সেখানে শ্যাম্পুর কোনো স্ট্রং উপাদান রিয়াকশন করতে পারে। শ্যাম্পু করার সময় কন্ডিশনার স্কাল্পে ব্যবহার করা যাবে না। কন্ডিশনার স্কাল্পে ব্যবহার করার জন্য না, এটা লেন্থে ব্যবহার করার জন্য। কিন্তু যদি তুমি শ্যাম্পু করার পর কন্ডিশনার স্কাল্পে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার স্কাল্প ড্যামেজ হয়ে যাবে আর অনেক হেয়ার ফলের সম্ভাবনা বেড়ে যাবে। তাই যদি তোমার এই অভ্যাসটা থাকে, তাহলে এই অভ্যাসটাকে এখনই অ্যাভয়েড করো। আমি তোমাদের সাথে যে টপিকগুলা তুলে ধরেছি, এই টপিকগুলো যদি তোমরা অ্যাভয়েড করতে পারো, তাহলে আশা করছি যে তোমাদের হেয়ার ভালোভাবে তোমরা ক্লিন করতে পারবে এবং ন্যাচারালি একটা হেলদি হেয়ার পাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।